প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের কিন্তু ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাবর ও আফগান। ঘরঘরার যুদ্ধ বাবর ও আফগানের মধ্যে হয়েছিল এবং এটি কিন্তু সংঘটিত হয়েছিল 1529 সালে। ঘরঘরার যুদ্ধ বাবর ও আফগানের মধ্যে 1529 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেবারের অঙ্গ। সরি বন্ধুরা, এখানে কিন্তু অঙ্গ হবে, কেবারের অঙ্গ। ঝিনুকের রেচন অঙ্গের নাম কেবারের অঙ্গ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 2000 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2000 সালে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিমল মিত্র। সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখক বিমল মিত্র। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, টুটি ই হিন্দ নামে কে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আমির খসরু। টুটি ই হিন্দ নামে পরিচিত আমির খসরু। টুটি ই হিন্দকেই কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়। টুটি ই হিন্দ বা ভারতের তোতা পাখি দুটো একই জিনিস, একে আমির খসরুকেই বলা হয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1930 সালে। প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে এবং প্রথম ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে হয়েছিল এবং উরুগুয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বা উইনার্স হয়েছিল বা জয়লাভ করেছিল। তোমরা কিন্তু আমার প্রশ্নর সঙ্গে সঙ্গে আমরা যেগুলো কিন্তু বলছি, এক্সট্রা নোটগুলো কিন্তু তোমরা ভালো মতন মনোযোগ সহকারে শুনবে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1930 সালে। রাইটার্স বিল্ডিংয়ে 1930 সালে অভিযান চালানো হয় এবং এটি কিন্তু 8ই ডিসেম্বর কিন্তু অভিযান চালানো হয়েছিল। রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয়েছিল 1930 সালে 8ই ডিসেম্বর এবং এতে অভিযান চালিয়েছিল বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এরা কিন্তু তিনজনেই রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়েছিল 1930 সালের 8ই ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দাচিগ্রাম। কালো হরিণ দাচিগ্রাম অভয়ারণ্যে পাওয়া যায়
এই দাচিগ্রাম অভয়ারণ্যটি কিন্তু জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। জম্মু কাশ্মীরের শ্রীনগরে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কত সালে বা কত তারিখে? বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কত তারিখে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 25শে এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল তারিখে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কয়লা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক খনিজ সচেতনতা দিবস পালন করা হয় কবে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 4 এপ্রিল। আন্তর্জাতিক খনিজ সচেতনতা দিবস পালন করা হয় 4 এপ্রিল। তোমাদের কিন্তু বন্ধুরা এনটিপিসিতে এরকম বহুত প্রশ্ন করা হয়, তার জন্য কিন্তু আমরা এই সব প্রশ্নগুলো রেখেছি যাতে তোমাদের উপকৃত হও। এরকম টাইপের কিন্তু প্রচুর প্রশ্ন আসে এনটিপিসিতে। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, যখন ছোট ছিলাম আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সত্যজিৎ রায়। যখন ছোট ছিলাম আত্মজীবনীমূলক গ্রন্থটি সত্যজিৎ রায়ের লেখা। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফারুকশিয়ার। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন ফারুকশিয়ার। এই ফারুকশিয়ার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন 1717 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1717 সালে ফারুকশিয়ার কিন্তু ফরমান দিয়েছিল। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দামোদর। পাঞ্চেত বাঁধ দামোদর নদীর ওপর গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সুপিরিয়র। পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। এটি কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকা মহাদেশে কিন্তু অবস্থিত এই সুপিরিয়র হ্রদটি, পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন, কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 7 জন। কবাডি খেলায় মোট 7 জন খেলোয়াড় থাকে। কিন্তু কবাডি খেলায় কিন্তু যদি দেখা হয় টিম হিসাবে, প্রতিটা টিমে 12 জন করে কিন্তু প্লেয়ার থাকে বা খেলোয়াড় থাকে, কিন্তু মাঠে থাকে কিন্তু 7 জন খেলোয়াড়। মাঠে কজন থাকে? 7 জন। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা কী ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফার্সি। মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা ছিল ফার্সি। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কলকাতা। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে অনুষ্ঠিত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই বৈঠকে কে কে উপস্থিত ছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সারনাথে। গৌতম বুদ্ধ
সারনাথে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই। তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব